নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি পাকা আমের একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা বেশি পরিমাণে বানিয়ে রাখলে আপনাদের 1 বছরের অনেক টাকা খরচের হাত থেকে বাঁচিয়ে দেবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আজকে আমি এই পাকা আম দিয়ে কি বানাতে চলেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় বড় সাইজের পাকা আম। প্রথমে পাকা আমের এই বোখার অংশটা কেটে বাদ দিতে হবে। এখানে আমি দুটো পাকা আমেরই বোখার অংশটা কেটে বাদ দিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে আমি দুটোকে দিয়ে দেবো। এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আম দুটোকে সেদ্ধ করে নেব। যেহেতু পাকা আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তাই একটা সিটি দিলে আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে। আর আপনারা যদি গ্যাসের সাশ্রয় করতে চান তাহলে কিন্তু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এখানে আম দুটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আম দুটোকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আমি আজকে এই দুটো আম নিয়েছি, আর এই দুটো আমের ওজন প্রায় 900 গ্রাম। আপনারা চাইলে আরো বেশি পরিমাণে আম দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে আজকে আমি এই দুটো আম দিয়ে বানিয়ে নিচ্ছি, আমি পরে আবারও বানিয়ে নেব। আম দুটো ঠান্ডা হয়ে গেছে, এখন এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে এর পাল্পটা এভাবে বার করে নিতে হবে। আর খোসার মধ্যেও যে আমের পাল্প রয়েছে সেটাও এভাবে বার করে নেব। এখানে আমি দুটো আমেরই পাল্পটা বার করে নিয়েছি। এখন একটা মেশারের সাহায্যে আমটাকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও একদম মসৃণ করে পেস্ট করে নিতে পারেন। আমি এই মেশারের সাহায্যেই আমটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন একটা কড়াই নিয়েছি, এই কড়াইয়ের মধ্যেই আমি আমের পাল্পটাকে ছেঁকে নেব। আমের পাল্পটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা নেট নিয়েছি, আপনারা আপনাদের মতো করে ছেঁকে নেবেন। এখন এটাকে সুন্দর করে ছেঁকে নেব। সম্পূর্ণ আমি আমটা সুন্দর করে ছেঁকে নিয়েছি। আর এখানে ছিবড়া অংশটা আলাদা হয়ে গেছে, এটাকে এখন ফেলে দেব। এখন আমের পাল্পটা একপাশে সরিয়ে রাখবো। এদিকে আমি থালা নিয়েছি, থালার মধ্যে অল্প একটু তেল নিয়ে মাখিয়ে নেব। এই থালার মধ্যে এখন তেলটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এদিকে গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে একটু ফুটিয়ে নিয়ে এই পাল্পের মধ্যে যে জলভাবটা রয়েছে সেটা একটু শুকিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আমি আমের পাল্পটাকে ফুটিয়ে নিয়েছি, আর এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি আমের পাল্পের পরিমাণ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ, তবে আপনারা চাইলে সাধারণ লবণও দিতে পারেন। বিট লবণটা দিলে খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দেবো 2 হাতার মতো চিনি, তবে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে আমটা যদি ভীষণ টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। চিনিটা দেওয়ার পর এই আমের পাল্পটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, আবার ঘন হতেও খুব বেশি সময় লাগবে না। তবে আপনারা আরো কালার চাইলে ফ্রুটস কালারও ব্যবহার করতে পারেন। আমি আজকে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই রেসিপিটা বানাবো। এই সময় অনবরত নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরো ঘন করে নিতে হবে। তবে এই সময় দূরে দাঁড়িয়ে এই কাজটা করে নিতে হবে, তা নাহলে কিন্তু এটা ছিটকে আসবে। আর এই রেসিপিটা বানাতে গেলে বেশি মিষ্টি আম দিয়ে বানানোই ঠিক হবে, তাহলে কিন্তু একদম দোকানের মতোই তৈরি হবে। আর যদি টক হয় তাহলেও কিন্তু অসুবিধা নেই, চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু তলার দিকটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে দেখুন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে।
তবে আপনারা যদি রোদে শুকিয়ে নিতে চান তাহলে কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিলে হবে। আর যদি রোদে শুকাতে না চান, ফ্যানের হাওয়াতে শুকাতে চান, তাহলে কিন্তু আরো ঘন করতে হবে। তবে আপনারা যদি আরো সুন্দর একটা ফ্লেভার চান তাহলে কিন্তু এরকম রাসনা দিতে পারেন। আমি আর ঘন করবো না, এখন গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেওয়ার পর সাথে সাথে আমি এই থালার মধ্যে ঢেলে দেবো। সেই জন্যই আমি আগে থালার মধ্যে এই তেলটা ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই এই কাজটা আগে করে নেবেন। এখন থালাটা ধরে এইভাবে চালিয়ে নিতে হবে। তবে আপনারা যদি তাড়াতাড়ি শুকাতে চান তাহলে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। আর মোটা করে দিলে সেক্ষেত্রে কিন্তু শুকনো হতে সময় লাগবে। একটা থালাতে আমি চালিয়ে নিয়েছি, আবারও একটা থালায় আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি থালা দুটো রোদে শুকিয়ে নেব আর ফিরে আসবো শুকিয়ে নেওয়ার পর। সারাদিন আমি আমসত্ত্বটা রোদে শুকিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। আর আমসত্ত্বটা দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটা চাকু নিয়েছি, এই চাকুর সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। আগে আমরা কিন্তু এই আমসত্ত্ব বাজার থেকে কিনে নিয়ে এসে তবে খেতাম। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাড়িতে আমসত্ত্ব বানানো কতটা সহজ। আর এইভাবে যদি আমরা বেশি পরিমাণে আমসত্ত্ব বানিয়ে নিতে পারি তাহলে বাড়িতেই আর খাওয়ার জন্য বাজার থেকে কিনে আনার দরকার পড়বে না। তাহলে সংসার খরচের অনেক টাকাই বেঁচে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে রোল করে নিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। সবকটাই আমি এইভাবে রোল করে নেব। আর বাড়িতে বানানো এই আমসত্ত্ব ভীষণ টেস্টি হয়েছে। এই সময়ে বাজারে প্রচুর পরিমাণে পাকা আম বিক্রি হচ্ছে, আর দামেও সস্তা হবে। সস্তা দামে যদি আপনারা পাকা আম কিনে এভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসার খরচের অনেক টাকাই সাশ্রয় হয়ে যাবে। আর বাড়িতে বানানো এই আমসত্ত্ব ইচ্ছা খুশি খাওয়া যাবে। এইভাবে আমসত্ত্ব বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত নিশ্চিন্তে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।